আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজ্জাদ ভুঁইয়া। সকলকে স্বাগতম সাজ্জাদ মেথড লার্নিং এ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো জারণ সংখ্যা। জারণ সংখ্যা নির্ণয় করা নিয়ে আজকে আলোচনা করব। আমরা যদি প্রথমেই লিখি যে S4 O6 2 মাইনাস এর জারণ সংখ্যা নির্ণয় করতে বললো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, পরীক্ষায় এসে থাকে। আয়নযুক্ত যৌগের জারণ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, সালফারের জারণ সংখ্যা নির্ণয় করতে বলছে, তাহলে আমরা লিখে নিতে পারি যে 4x অর্থাৎ সালফারকে x ধরে নিলাম, যোগ -2 গুণন 6 সমান, আমরা জানি আয়নযুক্ত যৌগের জারণ মান ওই আয়নের সমান, তাহলে আমরা লিখতে পারি -2, বা আমরা লিখতে পারি 4x মাইনাসের 12 সমান -2, বা 4x সমান প্লাসের 10, বা x সমান আমাদের প্লাসের 2.5। এখন ভাইয়া আমার কথা হলো, সালফারের জারণ মান কি কখনো ভগ্নাংশ হতে পারে, মানে 2.5 হতে পারে? না, হতে পারে না। এটা আমরা বোঝার জন্য যৌগটার একটা গাঠনিক সঙ্গে যদি একটু লক্ষ্য করি, আমরা লিখতে পারি এরকম ভাবে সালফার 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 সালফার, এই সাইডে একটা অক্সিজেন, এই সাইডে একটা অক্সিজেন, এই সালফারের সাথে দুইটা অক্সিজেন বন্ধন দ্বারা দুইটা 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 আমরা জানি সালফারে এটা জারণ মান 0, এটা জারণ মানও 0। এক্ষেত্রে একটা অক্সিজেনের জারণ মান -2, এটারও -2, এটা জারণ মান -1, এটা জারণ মানও -1। তাহলে আমরা জানি না এই দুইটা সালফারের জারণ সংখ্যা বা জারণ মান। সেক্ষেত্রে তাহলে আমরা কি নির্ণয় করতে পারি? আমরা নির্ণয় করতে পারি এরকম ভাবে যে দুইটা সালফারের জন্য আমরা ধরে নিতে পারি 2x প্লাস 4 গুণন -2 যোগ 2 গুণন -1। তাহলে সম্পূর্ণ জায়গায় জারণ মান কত ছিল আমাদের? -2 ছিল, -2। আমরা লিখতে পারি 2x মাইনাসের 8 -2 সমান -2। তাহলে লিখতে পারি আমরা 2x সমান, আমরা লিখতে পারি কি প্লাসের 8, বা x সমান আমাদের প্লাসের 4। তাহলে আমরা বলতে পারি এই সালফারের জারণ মান +4, এই সালফারের জারণ মান +4। এখন ভাইয়া যে আমাদের x এর জারণ মান 2.5 আসছিল, এটার মানে হলো একটা সালফারের জারণ মান +4, অপর সালফারের জারণ মানও +4, আরেকটার জারণ মান ছিল 0, আরেকটা জারণ মান ছিল কি 0। এই চারটা গড় করে এভারেজে আমাদের কত আসবে? +2.5। এখন প্রশ্ন হলো, পরীক্ষায় আসলে আমি কি লিখবো? পরীক্ষায় আসলে তুমি সাধারণত এটুক লিখবা, এটুক লিখবা। পরীক্ষা আসলে কতটুকু লিখতে হবে? এতটুকু আমাদের আলোচনা করতে হবে। দেখো বুঝতে পারছো কিনা। আর যদি বুঝে থাকো তাহলে আমি আরো দুটি যৌগের জারণ সংখ্যা বা জারণ মান লিখতেছি, একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। আজকে আমরা বিষয়টা অত্যন্ত সোজাভাবে বোঝার চেষ্টা করি। এসএসসি সিলেবাসে সাধারণত KMnO4 এবং K2Cr2O7 90% পরীক্ষায় প্রশ্নে সাধারণত এই দুইটির যৌগ থেকে জারণ সংখ্যা বা জারণ মান নির্ণয় করা এসে থাকে। আমরা যদি এই প্রশ্নটা বর্ণনামূলকে আসে তাহলে একভাবে নির্ণয় করব, আর যদি এমসিকিউ আসে তাহলে অন্যভাবে নির্ণয় করার চেষ্টা করব। ধরো প্রশ্নটা প্রথমে এমসিকিউ আসছে, সেক্ষেত্রে নির্ণয় করার ক্ষেত্রে সহজ একটি টেকনিক আছে। যেমন আমরা একটা পটাশিয়ামের ক্ষেত্রে, একটা পটাশিয়ামের +1 জারণ মান হলে একটা অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে, এই কারণে -2, একটার -2 হলে চারটার হবে -8। এখন তুমি ধরে নাও এই জায়গায় প্লাস বা মাইনাস কোনো সংখ্যায় নাই, এই ম্যাঙ্গানিজের উপরে এমন একটা চার্জ বসাতে হবে যার সাথে যোগ করলে 8 হয়। তাহলে আমরা কত বসাবো? +7। তাহলে ম্যাঙ্গানিজের জারণ মান কত হবে? +7। অনুরূপভাবে একটা পটাশিয়ামের যদি +1 হয়, তাহলে দুইটা পটাশিয়ামের +2, একটা অক্সিজেনের -2 হলে দুইটা অক্সিজেনের -14। এমন একটা সংখ্যা ক্রমে এর উপরে বসাইতে হবে যাতে যোগ করলে আমাদের 2 এর সাথে যোগ করলে 14 হয়। তাহলে আমরা বসাবো কত? +12। এখন দুইটা ক্রোমিয়ামের যদি +12 হয়, তাহলে একটা ক্রোমিয়ামের কত হবে? +6। নৈর্ব্যক্তিক আসলে আমরা এভাবে করার চেষ্টা করব। এখন ধরে নিলাম প্রশ্নটা আমাদের বর্ণনামূলকে আসছে, সেক্ষেত্রে আমরা কিভাবে আনসার করব? যার নির্ণয় করতে হবে তাকে আমরা x ধরে নিব। ধরে নিলাম ম্যাঙ্গানিজের নির্ণয় করতে হবে, তাহলে পটাশিয়াম +1
যোগ এক্স যোগ -2 গুণন 4 সমান 0। যেহেতু এটা আইনযুক্ত না, মুক্ত, সেক্ষেত্রে মুক্ত যোগে জারণ মান 0 হয়ে থাকে। তাহলে আমরা লিখতে পারি +1 + x -8 সমান 0, বা আমরা লিখতে পারি x সমান +7। অনুরূপভাবে ক্রমীয় মিথ্যা ধরে নির্ণয় করতে হবে। তাহলে একটা পটাশিয়ামের +1 হলে দুইটা পটাশিয়ামের +2 +2x -2 গুণন 7 সমান 0। আমরা লিখতে পারি +2 +2x -14 সমান 0, বা 2x সমান +12, বা x সমান +6। তাহলে দুইটা ক্রোমিয়ামের জারণ মান +12 হলে একটা ক্রোমিয়ামের জারণ মান কত হবে? +6 হবে। এভাবে আমরা সাধারণত যে কোনো মূলের জারণ সংখ্যা বা জারণ মান নির্ণয় করার চেষ্টা করব, এবং এমসিকিউ আসলে আমরা শর্ট টেকনিকে করার চেষ্টা করব। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ।